নরেন্দ্র মোদীকে ছাড়াই ভারতকে ভাবার কাজ শুরু হচ্ছে। রয়টার্স এক প্রতিবেদনে বলছে ২০২৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে ক্ষমতার অর্ধেক পার করবেন মোদী। এক দশকের বেশি সময় ধরে শক্তিশালী ও ব্যবসা বান্ধব এক সরকার পরিচালনা করছেন বিজেপির এই নেতা। তবে ৭৫ বছর বয়সী মোদীকে চতুর্থ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। তার ভারতীয় জনতা পার্টি বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা কমে আসছে। বহুদিন ধরে ক্ষমতায় থাকা মোদীর বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। মোদীর বিকল্প হিসেবে কে আসতে যাচ্ছেন, উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। যদিও প্রধানমন্ত্রী হিসেবে মোদী এখনও ব্যাপক জনপ্রিয়। নরেন্দ্র মোদীর আধিপত্যে ভূমিকা রেখেছে দেশের অর্থনীতি বদলে দেওয়ার নীতি এবং ভোট আকর্ষণে ধর্মের সফল ব্যবহার। গত নভেম্বরে আমেরিকার এক জরিপে মোদীর প্রতি ৭১% ভারতীয়র সমর্থনের তথ্য উঠে আসে। ১৫ বছর প্রধানমন্ত্রী থাকার পথে এই নেতার সামনেই রয়েছেন দীর্ঘ সময় ক্ষমতায় থাকা জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীর নাম। এমন পরিস্থিতিতে মোদীর বিদায় তিনটি বিষয় সামনে আনবে। প্রথমটি বিজেপির মধ্য থেকে উত্তরসূরির সৃষ্টি, যার মধ্যে সবার প্রথমে নাম থাকবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও নরেন্দ্র মোদীর ডানহাত হিসেবে পরিচিত অমিত শাহ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিসও রয়েছেন তালিকায়। দ্বিতীয়ত, মোদীর জোটসঙ্গীরা সোচ্চার হতে পারেন। তৃতীয়ত, রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে সরকার গঠন করতে পারে কংগ্রেস। ২০২৯ সালে ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন। তবে পরবর্তী সরকারে যেই আসুক না কেন, মোদীর সমান সমর্থন তারা নাও পেতে পারেন। দুর্বল নেতা জনপ্রিয়তা বাড়াতে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একাধিক বিরোধী দলের জোট সরকার একক নীতি গ্রহণের মতো সুযোগ পাবে না। মোদীর বিদায়কে ঘিরে তাই পরবর্তী সরকার ও নেতৃত্ব নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।